পুচকেটাকে নিয়ে একা সংসারে রান্নাবান্না করা আমার জন্য ভীষণ কঠিন হয়ে যায়। আর সেই জন্য আমি সবসময় কঠিন রান্নাগুলোকে কিভাবে ইজি ওয়েতে করব সেই চেষ্টাটাই করে থাকি। আর তাই আজ আমি খুবই সহজ পদ্ধতিতে বানিয়েছিলাম বাসন্তী পোলাও আর পনির মশালা। তো সবার প্রথমে বাসন্তী পোলাও বানানোর জন্য আমি একদিকে গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে তার মধ্যে আদা, হলুদ আর ঘি দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম। অন্যদিকে গরম কড়াইয়ে একটু ঘি দিয়ে সেটা গরম হয়ে যাওয়ার পরে তার মধ্যে কিছু গোটা গরম মশলা এবং কাজু বাদাম হালকাভাবে ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পরে মাখিয়ে রাখা চালটা তার মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপর হালকা ভাজা ভাজা করে গ্যাসটা অফ করে দিই। পাশে একটা হাঁড়িতে আমি পরিমাণ মতো জল গরম করে নিয়েছি। এবার সমস্ত চালটা তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। জলটা ভালো মতো ফুটে গেলে আমি গ্যাসটা আস্তে দিয়ে হাঁড়িটা ঢেকে রেখে দিচ্ছি ভাতটা হয়ে যাওয়া পর্যন্ত। এবার বানাবো পনির মশলা। পনির মশলা বানানোর জন্য আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাজু আর আদা হালকাভাবে ভেজে নিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টে অ্যাড করেছি টক দই, লবণ, কাশ্মীরি মির্চ আর একটু ঝাল হওয়ার জন্য ব্ল্যাক পেপার। অন্যদিকে আমি পনিরগুলোকে চৌকো চৌকো করে কেটে নিয়ে তার মধ্যে একটু কাশ্মীরি মির্চ আর লবণ দিয়ে আর আমার বানানো গরম মশলা দিয়ে ভালো মতো মাখিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে হালকা একটু বাটার দিয়ে পনিরগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। পনির মশলা বানানোর জন্য আমার সমস্ত কিছু এবার রেডি। তাই এবার গরম তেলে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে পনিরগুলোকে অ্যাড করে দিলাম। কিছুক্ষণ পর ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে গরম জল অ্যাড করে দিলাম। এরপর তরকারিটা একটু ফুটে উঠলে কিছুক্ষণের জন্য আস্তে আস্তে খাবারটা ঢেকে রেখে দিলাম। রান্নাটা এবার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ঘি, কসুরি মেথি আর আমার বাড়িতে বানানো গরম মশলা। ব্যাস ঝটপট বানানো হয়ে গেল আমার বাসন্তী পোলাও আর পনির মশালা। আজকের রান্না তো এখানে কমপ্লিট। আরও বেশি ইজি রেসিপি জানার জন্য আমাকে অবশ্যই ফলো করুন।